আমাদের ট্যাক্সের টাকায় ওই শুয়ারের বাচ্চা বসে খাইতেছে, জেলে বসে জেলের ভাত খাইতেছে, জেলের 3 বেলাও ঠিক মতো খাইতেছে আমাদের ট্যাক্সের টাকায়। টাকা কি বাল ফালাই আসে নাকি আসমান থেকে আসে? এতটুকু বাচ্চাকে রেপ করে ওখানে জবাই দিয়ে রেখে দেয়। এই আমাদের বোন আছে বাড়িতে, প্রবাসীরা, তোরা কি বাল ফালাস? তোরা রেমিটেন্স দেয় বন্ধ কর। প্রিয় দর্শক, আমার পেছনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাজার হাজার মানুষের ঢল নেমেছে। শুধু একটাই চাওয়া তাদের, রামিসার যে হচ্ছে হত্যাকারী বা তাকে যারা ধর্ষণ করে গলা কেটে এভাবে মনে করেন যে 2 টুকরো করে ফেলেছে, সেই আসামির কিন্তু ফাঁসি চাই। কিন্তু আসলে কি ফাঁসি হবে? আমার তো মনে হয় না, কারণ এর আগে কিন্তু আছিয়ার সাথে যে ঘটনা ঘটেছিল সেই 1 বছর ধরে কিন্তু বিচার হবে করে এখন পর্যন্ত বিচার হয়নি। আমার একটাই মানে মনের আসলে আকুতি, জানতে চাওয়ার ইচ্ছা যে সরকারের কাছে কি এতটুকু 1 হাত বা 1 গজ ফাঁসির কাপড়ের মানে ফাঁসির দড়ির কি অভাব? যদি ফাঁসির দড়ির টাকার অভাব হয় তাহলে যারা দেশের বাইরে আছে তাদের থেকে টাকা নিন, আমজনতার থেকে টাকা নিন। ফাঁসির এক হাত দড়ির কি অভাব পড়ে গেছে সরকারের কাছে? এতটুকু একটা বাচ্চা, ওই ছেলে যদি ও একটা বউ আছে, এরকম দেখতে একটা নাবালক শিশু, এরকম একটা ছেলে একটা মেয়েকে এইভাবে রেপ করে খুন করে 2 টুকরো করে ফেলে। আমরা কি বাংলাদেশে বাল হারাইতে থাকি? টাকা দিচ্ছি, বাসা ভাড়া দিচ্ছি, ট্যাক্স দিতেছি, বাল হারাইতে টাকা দিচ্ছি। প্রবাসীরা কি বাল হারায়? দেশের বাইরে? টাকা দেওয়া বন্ধ কর, রেমিটেন্স বন্ধ কর, ট্যাক্সের মাইরে বাপ। প্রশাসন কি বাল ফালাইতেছে? আমার নিজের বাড়িতে বোন আছে, আমি ঢাকা শহরে থাকি, আমি একটা স্টুডেন্ট, আমার সারা রাত ঘুম আসে নাই, আমি এখানে আন্দোলন শুনে আমি এখানে চলে এসেছি। একটা এতটুকু বাচ্চাকে কিভাবে কাটে? কিভাবে? আমার প্রশ্ন, সরকারের কাছে কি এতটুকু ফাঁসির দড়ির অভাব পড়ে গেছে? যদি অভাব পড়ে আমি টাকা দিব, আমার পকেট থেকে দিব, আমি আমার হালালি টাকা দিব। একটা বাচ্চা শিশু কিভাবে মারা যায়? একটাই কথা, ফাঁসি, উন্মুক্ত ফাঁসি, এর বাইরে আর কোনো বিচার নাই। তাও এটা সবার সামনে হতে হবে। আসিয়ার ক্ষেত্রে কি হলো? 1 বছর ধরে বিচার কিন্তু প্রক্রিয়াধীন, কিন্তু 1 বছরেও কিছু ভালো হয় নাই, বরং আমাদের টাকায়, আমাদের ট্যাক্সের টাকায় ওই শুয়ারের বাচ্চা বসে খাইতেছে, জেলে বসে জেলের ভাত খাইতেছে, জেলের 3 বেলাও ঠিক মতো খাইতেছে আমাদের ট্যাক্সের টাকায়। টাকা কি বাল ফালাই আসে নাকি আসমান থেকে আসে? এতটুকু বাচ্চাকে রেপ করে ওখানে জবাই দিয়ে রেখে দেয়। এই আমাদের বোন আছে বাড়িতে, প্রবাসীরা, তোরা কি বাল ফালাস? তোরা রেমিটেন্স দেয় বন্ধ কর। আপনাদের কাছে আমি অনুরোধ করব, এখানে কোনো কিছু না, শুধু আপনারা টাকা পাঠানো বন্ধ করেন, রেমিটেন্স দেওয়া বন্ধ করেন, দোকানপাট দোকান বন্ধ করে দেন, ব্যবসা বাণিজ্য সব চলে যাক, রাস্তাঘাট বন্ধ হয়ে যাক। কারণ যারা ঢাকাতে থাকে, বাচ্চাটার এতটুকু দূরত্ব, জাস্ট এই বাসা থেকে ওই বাসা, প্রতিবেশী হয়ে এই কাজ করতে পারলো। আরে সে যেহেতু নিজে স্বীকারোক্তি দিতেছে, এখানে তার কোনো কথা থাকতে পারে না, ইনস্ট্যান্ট ফাঁসিও চাই। এখন পর্যন্ত কার মায়া লাগতেছে? কোন শুয়ারের বাচ্চার মায়া লাগতেছে? আমাদের প্রশ্ন, কার আসলে মায়া লাগতেছে? মূল কথা একটাই, যারা প্রবাসী আছেন তারা টাকা দেওয়া বন্ধ করে দেন, দেখেন ইনস্ট্যান্ডার্ডের ব্যাপারে অ্যাকশন হবে। যারা আপনারা ঘরে বসে ভিডিও দেখতেছেন, এই ভিডিওগুলো বেশি শেয়ার করে দেন, রাস্তায় নামেন, আপনারা দোকানপাট বন্ধ করে দেন, কেউ ঘরে থাকতে পারবে না। রাস্তাঘাট, আমি যাচ্ছিলাম একটা জায়গায় গুরুত্বপূর্ণ কাজে, আমার বাইক আটকাই দিছে, তাও আমি খুশি, আমি বরং সেলুট জানাইছে বাইকে, আমি নিজে এখানে আসছি। তো আপনারা সবাই ভাবে প্রতিবাদ করেন, কারণ আমার বোনটা থাকে গ্রামে। ঢাকা শহরের যদি এই অবস্থা হয়, আমার বোনের কি হবে? আমার ভাগ্নে আছে, তাদের কি হবে? কালকে রাত্রে আমার মাথায় ঘুম আসে না, আমার বন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, সাজিদ, ওরে আমি মেসেজ দিছি, বন্ধু তোর টাকা লাগবে, রক্ত লাগবে, যেখানে ডাকবে আমি সেখানে চলে আসবো, কিন্তু এই ব্যাপারে আন্দোলন চাই, ব্যক্তিগতভাবে চাই, কোন আন্দোলন চাই মানে চাই, এটার ব্যাপারে জিরো টলারেন্স, অর্থাৎ ফাঁসি চাই চাই চাই। কারণ অবশ্যই মূল কথা হচ্ছে, যারা গ্রামের দিকে থাকে সেসব জায়গায় কিন্তু অনেক জঙ্গল আছে, ফাঁকা মাঠ, আমরা মেন রোডে যাবো। মূল কথা হচ্ছে, গ্রামের দিকে কিন্তু আরো খারাপ অবস্থা হতে পারে এখন যদি এটার ব্যাপারে পদক্ষেপ না নেওয়া হয়। আর মনে রাখবেন, শৃঙ্খলা যত কঠিন হবে তত বিপদ কমবে, ভবিষ্যতে এই পাপগুলো আর হবে না। এরা নরপশু, এরা নরপশু, এদের উপরে কোনো কথাই হয় না। ওই লোক যদি ওই যেই মেয়েটাকে খুন করেছে তার মায়ের সাথে যদি পরকীয়া করতো, এটা একটা সীমারেখার মধ্যে থাকতো, বাট এটা বাচ্চা শিশুর দিকে কিভাবে সেক্সুয়াল চাহিদা আসে আমার প্রশ্ন আসে না। একটা লোক বলছিল যে ফাক সিস্টেম বাংলাদেশ, আমিও বলতেছি, আপনারাও বলেন আই ফাক সিস্টেম বাংলাদেশ। যদি এটার বিচার না হয়, এই সংবিধানে আমরা কি করি? এই সংবিধানে বিচার না হয়, আসিয়ার বিচার হয় নাই, আজকে এর বিচার হয়, কালকে আমার বোনের সাথে এরকম ঘটতে পারে। আমার বোন তো গ্রামে থাকে, আমার বোন থেকে গ্রামে 20 মিনিট 30 মিনিট হেঁটে যায় স্কুলে, তার সাথে যদি এরকম ঘটনা ঘটে কি হবে তখন? এটার বিচার চাই, বিচার চাই, ফাঁসি চাই, ফাঁসি
প্লিজ শেয়ার করে দেন। যারা প্রবাসী আছেন তাদের কাছে হাত জোর করে আমরা সবাই অনুরোধ করতেছি, আপনারা টাকা পাঠানো বন্ধ করেন। যারা যেসব দোকানপাটগুলো দেখতেছেন আন্দোলনের সাথে শরিক হচ্ছে না, কোনো কথা বলতেছে না, তাদেরকে ধরেন। কিন্তু নাকি একটা ভিডিও ভাইরাল হলো না যে একটা নেতা খুঁজতেছে 16-17 বছরের মেয়ে আর একটা মেয়েকে ফোন দিয়ে, ঠিক আছে, দলনেত্রীকে, যে এরকম একটা বড় নেতা আসবে, এগুলোকে আগে ধরেন। এদের তো জিভে মনে করেন যে হচ্ছে মেয়ে দেখলে এদের শরীর হচ্ছে কামনা বাসনায় পরিপূর্ণ, এরা ব্যবস্থাপনার জন্য কি কাজ করবে? তাদেরকে ধরেন যারা চেয়ারে বসে। এখানে কোনো সাংগঠনিক ভাবে না, ব্যক্তিগত ভাবে আমাদের আপনাদের নিজেদের স্বার্থে বাইরে হতে হবে। কারণ আমাদের মা বোনের আছে তো, আমরা ঢাকায় কয়জন স্থানীয়, ঢাকাতেই যদি এটা হয় যার গ্রামে কি হবে, তাদের কি হবে? এগুলোর জন্য আপনারা সবাই বের হয়ে আসেন, আন্দোলন ডাক দেন, তা ইচ্ছা করেন, কিন্তু এর বিচার চাই চাই চাই। আমি বলে দিই, এই ঘটনা যদি আগামী 2 থেকে 3 দিনের মধ্যে যদি সমাপ্ত না হয়, কোনোভাবেই কিন্তু এটা আর বিচার হবে না। আমি বলে দিলাম, আসিয়ার ক্ষেত্রে হয় নাই, আরো কত ঘটনা আছে, বলতে গেলে আমার মুখের ভাষা হারিয়ে যাবে, আমি নির্বাক হয়ে যাব। সবার বিচার দরকার দরকার দরকার। আপনারা কি বিচার চান নাকি বিচার চাই? সবার মুখে বিচার চাই। আমি কে তুমি কে? আমি কে তুমি কে? ভিডিওটা লম্বা করবেন, আপনারা ভিডিওগুলো শেয়ার করে দেন। আর এটা শুধু ভিডিও না, আপনারা নিজ নিজ পদক্ষেপ নেন, নিজের বাড়ি থেকে বের হন, কারণ আপনার সন্তান কিন্তু নিরাপদ না। আপনি কিন্তু বাংলাদেশের একজন, কালকে আপনার বাড়িতে ওই ঘটনা ঘটবে। আজকে আপনি হয়তো আমার মতো একটা ছেলে, আপনার হয়তো বোন নাই, কিন্তু আপনি একদিন সন্তানের বাবা হবেন, কারো ভাগ্নে হবেন, মানে কারো মামা হবেন, কারো ভাই হবেন। কিছু না দিন জায়গা থেকে প্রতিবাদ করুন, আন্দোলন গড়ে তুলুন, যে কোনো মানে যে কোনো ভাবে বিচার চাই। আর যারা প্রবাসী আছেন, আমি আবারও সবার পক্ষ থেকে অনুরোধ করে বলবো যে আপনারা রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেন, দেশের টাকা পাঠানো বন্ধ করে দেন। যেটুকু আছে সেটা দিয়ে সংসার কিছুদিন চালাতে পারেন। এক সপ্তাহে দেশে যখন এরকম ভালো হবে না, তখন অটোমেটিক বিচার হয়ে যাবে। যাক, ভিডিও লম্বা করে আমরা কথা বলতে গেলে অনেক কথা চলে আসবে, এখানে ভিডিওটা শেষ করতেছি। আর তো ভিডিওটা লম্বা করবো না, অনেক বেশি ট্রমায় পড়ে যাচ্ছি, কালকে রাত থেকে ঘুম আসছে না, সামনে এক্সাম, পড়তে বসতে পারতেছি না, ঈদে বাড়ি ফিরবো সেটা ভালো লাগতেছে না, চলে এসেছে এখানে। আপনারা ওইভাবে আন্দোলন করতে শরিক হন, আন্দোলনগুলো সফল করতে দেন। আর আপনার নিজ নিজ জায়গা থেকে কঠোরভাবে পদক্ষেপ নিয়ে এই বিচারে যেন শাস্তি হয় সে ব্যাপারে আপনারা দাঙ্গা তুলুন, গড়ে তুলুন, প্রতিবাদ গড়ে তুলুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ প্রিয় দর্শক।